আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ৩৬টি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার এ বৈঠকের মাধ্যমে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন তাদের। চূড়ান্ত প্রার্থী ঘোষণার প্রতীক্ষায় তৃণমূল নেতাকর্মী সমর্থকরা। খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলামের তথ্য ছবিতে শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গণ অভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচন। বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা দীর্ঘ। গত শুক্রবার রাতে খুলনা বিভাগের 10 জেলার নেতাদের ফোন ও মেসেজে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। নবীন প্রবীণ সব মনোনয়ন প্রত্যাশী সভায় আমন্ত্রণ পেয়েছেন। এ নিয়ে সারা দেশের মতো খুলনা বিভাগের তৃণমূল নেতাকর্মীরা রয়েছেন অধীর অপেক্ষায়। খুব দ্রুত যদি একটা নির্দিষ্ট প্রার্থী সিলেকশন করে দেন তাহলে লোকাল বা তৃণমূল নেতৃবৃন্দদের সুবিধা হবে, মানুষের কাছে যাওয়া, জনগণের কাছে যাওয়া, যে কোনো একক একটা প্রার্থীর পক্ষে। হাইকমান্ড অতি শীঘ্রই এই সমস্যাটা সমাধান করবে, আমাদের ভিতর খোলাসা করবে যে আমাদের 2 আসনের ধানের শীষের প্রতীক কে পাবে। দলের মধ্যে যাদের জনপ্রিয়তা এবং ভাবমূর্তি যথার্থ তাদের তারেক রহমান মনোনীত করবে বলে আমি বিশ্বাস করি। ধারণা করা হচ্ছে নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রতিটি বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলেছেন তারেক রহমান। সোমবার খুলনা বিভাগের নেতাদের সাথে বৈঠক হবে, তাতে নেতাদের গুরুত্বপূর্ণ বার্তা দেবেন তিনি। জনগণের পক্ষে থেকে জনগণের পক্ষে কথা বলে, জনগণের স্বার্থ পক্ষে কথা বলে আপনারা কাজ করবেন এবং এই কাজকে তারা এগিয়ে নিয়ে যাবেন। আমাদের যখন মনোনয়ন বোর্ড গঠন হবে তখন তারা তাদের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে। কে জনগণের কাছে বেশি জনপ্রিয় এই প্রতিযোগিতায় আমাদের নেতাকর্মীরা যাতে অংশগ্রহণ করতে পারে সেজন্য আমরা নির্বাচনের শিডিউল দেওয়া পর্যন্ত ওয়েট করব। তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করবেন মনোনয়ন প্রত্যাশীরা। কিভাবে আমরা চালাবো, কিভাবে চলবো এবং আমাদের দায়িত্ব কর্তব্য কি থাকবে এ বিষয়ে আমাদের একটু নির্দেশনা দেওয়ার জন্য উনি আমাদেরকে ডেকেছেন। আমাদের মূল নেতা জনাব তারেক রহমান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উনি যে ধরনের নির্দেশনা দিবেন আমরা জেলা পর্যায়ে অবশ্যই সেই নির্দেশনা 100% পালন করার জন্য সচেষ্ট থাকব। নির্বাচনী মাঠে দলের ইমেজ ও প্রভাব বজায় রাখার মতো প্রার্থীদেরই শেষমেশ চূড়ান্ত করা হবে বলে মনে করছেন তৃণমূল। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন।